আমার কাজটা যেন ঠিক করে করতে পারি ঠাকুর। এই খেলায় আমি পিয়ারকে কিছুতেই জিততে দেবো না। জিতবে সাধারণ মানুষ। তুমি নিশ্চয়ই কিছু প্ল্যান করছো, তাই না? আপনি কি করে জানলেন? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। তুমি চুপ করে বসে থাকার মেয়েই না, সবসময় মাথার মধ্যে কিছু না কিছুটা ঘুরছে। বিয়ের আগেই বউকে খুব ভালোভাবে চিনে গেছে। বারণ করেছো তো বিড়বিড় করতে? যা বলার পরিষ্কার করে বলো। গৌরব, কি হচ্ছেটা কি? আচ্ছা, তুই কি ওকে বকবি বলে সঙ্গে করে নিয়ে এসেছিস? ঘরে বাইরে একই রকম। হ্যাঁ, আর তাছাড়াও আমার না গাড়িতে উঠতে খুব ভয় করে। আর এখন আপনি আমার দিকে তাকাচ্ছেন, আরো ভয় করছে। কেন? না মানে আপনার এই গাড়ি চালানোর হাতটা কিরকম তা তো জানি না। না, রাস্তাঘাটে যদি ধাক্কা মাক্কা মেরে দেন, আমি শুনেছি এরকম ড্রাইভাররা মেয়েদের দেখতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। মানে মা, দেখেছো তো কেন আমি বারণ করছিলাম ওকে নিয়ে আসতে? আরে বাবা, ও তো চুপ করেই বসেছিল, তুই তো কথা তুললি। মা, গৌরব, সামনে দিকে চালা। আবার আর চোখে দেখছে, ভাবছে আমি বুঝতে পারছি না। আমি জানি তুমি কি ভাবছো। বিয়ের পর আমাকে দিন রাত বকবে। দেখবো দেখবো, তখন স্টিয়ারিং কার হাতে থাকে। আগে পিয়ারকের ব্যাপারটা মিটিয়ে নি, তারপর তোমাকে নিয়ে পড়বো। মা চলো। দেবা এখানে কেন? ও তো এই সময় প্যান্ডেল ছাড়া নড়ে না। কার জন্য কি কিনতে এসেছে? চালানোর জন্য কিছু কিনতে এসছে বোধহয়। না, ওখানে আর যাওয়া যাবে না। আমার এখন জলে কুমির ডাঙায় বাঘের মতন অবস্থা। গেলে দেবা টানাটানি করবে, না গেলে গৌরব টানাটানি করবে। এদিকে কাজটাও সারতে হবে আমাকে। ঝিলিক, মাথাটা খাটা, মাথাটা ঝাঁকা, কিছু একটা কর। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? বাবা রে, কি হলো? কি প্রচন্ড পেটে ব্যথা করছে আমার হঠাৎ করে। পেটে ব্যথা করছে? হ্যাঁ, খুব মানে সাংঘাতিক পেটে ব্যথা করছে। হ্যাঁ, প্রচন্ড মোচড় দিচ্ছে, খুব ব্যথা করছে। ওআরএস খাবে? এই ওআরএস আছে তোর গাড়িতে? মা, গাড়িতে ওআরএস কেন থাকবে? তাহলে জল নিয়ে আয় না গাড়ি থেকে। হ্যাঁ, এক সেকেন্ড। বাবা, বাবা রে, কোথায় ব্যথা হচ্ছে? হ্যাঁ, পুরো পেটে ব্যথা করছে, পুরো পেটে মোচড় দিচ্ছে। কি রে, আন না জলটা। নে 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 নে, আখি আখি জল খা, ধর ধর, খা খা খা, আস্তে আস্তে আস্তে। কি রে, এখন একটু ভালো লাগছে? না ম্যাডাম, একদমই কমছে না। কমছে না? না, আপনারা যান, আপনারা ভেতরে দোকানের ভেতরে যান, আমি যেতে পারবো না। করবো তাহলে? আমি এখানে একটু বসছি। এই না না, কি করছিস? রাস্তায় বসছিস কেন? ওঠ ওঠ ওঠ। বাবা, এই গৌরব, কি করবো? একটা কাজ কর, ও না বরং গাড়িতে বসুক, নিয়ে যা ওকে গাড়িতে গিয়ে বসা। দেখছিস তো এই অবস্থা, মেয়েটার পেটটা ব্যথা করছে। যা যা যা, ভীষণ ব্যথা করছে। কি যে হলো। তোমার কি সত্যি পেটে ব্যথা করছে? মানে আপনি কি চান আমরা কোথায় ব্যথা করুক? বুকে? আমার হার্ট একদম ঠিক আছে। আর বেশি অসুখ বিসুখের কথা নিয়ে সন্দেহ করলে কিন্তু অসুখ আরো বাড়ে। গাড়ি ছেড়ে কোথাও যাবে না।
আমি তো তোমাকে ছেড়ে যেতে চাই না, গাড়িতে অনেক দূরের কথা। আবার বিড়বিড় করছো? না না, ওটা 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 আপনাকে বলা হয়নি। আসলে আমি যখন একা একা থাকি না, আমি মন্ত্র পাঠ করি যাতে আমার কাছে মানুষেরা আরো কাছে চলে আসে। চা বাবা, তো কাছে আসার জায়গায় দূরেই চলে গেল। দেবা, ওদিকটা চল। হ্যাঁ, ওদিকে মনে হয় ভালো শাড়ি পাওয়া যাবে। চল। কি দেবো? এই দেবা, এই বল। হ্যাঁ, ওই তো যা মেয়েরা পড়ে তাই দেখান। মেয়েরা তো অনেক কিছুই পরে, আপনি কি দেখতে চান বলুন? শাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওদের ফিরে আসার আগে আমাকে ফিরে আসতে হবে কাজটা সেরে। এই কাজটার উপর পুরো নির্ভর করছে কালকে দীপাবলি কাদের হবে, আমাদের না পিয়ার। কেমন আছেন দাদা? নমস্কার। শরীর ভালো তো? দাদা, ঠাকুরের জন্য শাড়ি নিতে এসছি, একটু দেখান না। মায়ের শাড়ি তো লালের ওপর দেখাবেন, হ্যাঁ? এই দেবা, আমি কেমন গুলিয়ে ফেলছি। কোন শাড়িটা নেওয়া যায় বলতো? আমিও তো গুলিয়ে ফেলছি, কোন শাড়িটা নেবে গো দেবতা? দুই শাড়ি, দুই শাড়ি, দুই শাড়ি।